দুধ দিয়ে তৈরি দারুণ স্বাদের এই মিষ্টিটি অল্প সময়ে ঘরেই বানিয়ে ফেলা যায়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। নতুন রেসিপির ভিডিও নিয়ে আবার চলে এসেছি আপনাদের সামনে। আজ নিয়ে এসেছি স্বাদে ভরপুর মিল্ক কেক মিষ্টি রেসিপি। স্বাদে ভরপুর এই মিল্ক কেকটি অল্প সময়ে এবং ঘরোয়া উপকরণ দিয়েই ঘরে বানিয়ে ফেলা যায়, একেবারে দোকানের মতো হয়। আর এতটাই সুস্বাদু যে ছোট বড় সকলেই পছন্দ করে। চলুন কথা না বাড়িয়ে সুস্বাদু এই মিল্ক কেক মিষ্টি রেসিপিটি দেখে নিই। এই মিল্ক কেক মিষ্টি বানানোর জন্য প্রথমে চুলায় চলে এসেছি। চুলায় একটি পাত্রে 1 লিটার লিকুইড দুধ দিচ্ছি। এখানে আমি ফুল ফ্যাট দুধটা ইউজ করছি। দুধটাকে প্রথমে আমি জাল করে নিব, তাই চুলার আঁচ অন করে দিয়ে আমি নেড়েচেড়ে দুধটাকে জাল করে নিচ্ছি। দুধটাকে বলক আসা পর্যন্ত এভাবে নেড়েচেড়ে জাল করে নিচ্ছি। আর এই মিল্ক কেক মিষ্টিটা বানাতে খুব বেশি উপকরণের প্রয়োজন হয় না। দুধ আর চিনি হলো এই মিল্ক কেক মিষ্টির মূল উপকরণ। দুধটাতে ভালোভাবে বলক চলে আসা পর্যন্ত জাল করে নিব। এর মধ্যে দুধে বলক চলে আসছে, আমি স্প্যাচুলা দিয়ে নেড়েচেড়ে দিচ্ছি। চুলার আঁচটা একটু কমিয়ে দিচ্ছি। ভালোভাবে বলক চলে আসছে, আমি স্প্যাচুলা দিয়ে নেড়েচেড়ে দিচ্ছি। এর মধ্যে চুলাটাও বন্ধ করে দিয়েছি। এখন এর মধ্যে আমি লেবুর রস দিয়ে নিচ্ছি। লেবুর রস দিয়ে নেড়েচেড়ে এটা ছানা তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে লেবুর রসের পরিবর্তে এখানে ভিনেগার দিতে পারেন। আমি এখানে টোটাল একটা লেবু ইউজ করেছি। একটা লেবুর রস পুরোটাই লেগেছে। এর মধ্যে দুধটা ছানা কেটে গিয়েছে। এখানে আমি 1 কাপ দিয়েছি চিনি। চুলার আঁচটা এখনো বন্ধ রয়েছে। চিনিটা দেওয়ার পর চুলার আঁচটা জ্বালিয়ে দিয়েছি। চিনিটা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে জাল করে দিচ্ছি। দেখুন এর মধ্যে ছানা অংশটা আলাদা হয়ে আসছে আর বাকি অংশটা আলাদা আলাদা মনে হচ্ছে। তবে এটাকে আমি কোনো ছেঁকে নিব না, এই পুরোটাই এভাবে জাল করে শুকিয়ে নিব। স্প্যাচুলা দিয়ে নেড়েচেড়ে আমি জাল করে নিচ্ছি। আর এই দুধটা ছানা করার জন্য এখানে আমি ভিনেগারের পরিবর্তে লেবু দিয়েছি। এতে করে এই মিল্ক কেক মিষ্টির মধ্যে লেবুর স্মেলটা আমার খুব বেশি ভালো লাগে, সেজন্য আমি এখানে লেবু ইউজ করেছি। আপনারাও চেষ্টা করবেন লেবু দিয়ে করার। তবে ভিনেগার দিয়ে যে করলে খারাপ হবে তা নয়। এখন সুন্দর একটা স্মেলের জন্য এখানে আমি 1/2 চা চামচ পরিমাণ এলাচ গুঁড়া দিয়েছি। আপনারা এখানে আস্ত এলাচটা দিয়ে নিতে পারেন, পরবর্তীতে তুলে নিলেই হবে। আমি এলাচ গুঁড়াটা দেওয়ার পর ভালোভাবে নেড়েচেড়ে জাল করে নিচ্ছি। এর মধ্যে পানীয় ভাবটা অনেকটাই শুকিয়ে এসেছে। পানীয় ভাবটা কমে গিয়েছে, অনেকটাই শুকিয়ে এসেছে। আর আমি অনবরত নেড়েচেড়ে জাল করে নিচ্ছি। এই মিল্ক কেক মিষ্টিটা তৈরি করার জন্য চুলার উপরে রেখে সবটা কাজ করা হয়। পরবর্তীতে শুধু চুলা থেকে নামিয়ে সেট করে নেওয়া হয়। আমি স্প্যাচুলা দিয়ে নেড়েচেড়ে ভালোভাবে জাল করে নিচ্ছি। যতক্ষণ না পর্যন্ত অতিরিক্ত পানীয় ভাবটা কেটে যাবে ততক্ষণ পর্যন্ত এভাবে আমি জাল করে নিচ্ছি। এর মধ্যে অনেকটাই পানীয় ভাব কেটে গিয়েছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ঘি। সুন্দর একটা স্মেলের জন্য এখানে ঘিটা ইউজ করছি। এখানে 2 চা চামচ পরিমাণ ঘি দিয়ে নিচ্ছি। ঘিটা দিয়ে আবারও ভালোভাবে নেড়েচেড়ে জাল করে নিচ্ছি। আর এই পর্যায়ে চুলার আঁচটা আমি মিডিয়াম লোতে রেখেছি, যেন পারফেক্টলি এর কালারটা আসে এবং এর মধ্যে থাকা পানীয় ভাবটা কমে যায়। আর এটা একেবারে শুকিয়েও ফেলা যাবে না, আবার পানীয় ভাবটাও রাখা যাবে না। একেবারে শুকিয়ে ফেললে পারফেক্টলি সেট হবে না, অনেক বেশি শক্ত হয়ে যাবে। আর যদি পানীয় ভাবটা থাকে তাহলেও মিল্ক কেক মিষ্টিটা পারফেক্টলি সেট হবে না। তাই পারফেক্টলি শুকিয়ে নিতে হবে। আর দেখুন প্যান থেকে ছেড়ে ছেড়ে দিচ্ছে, পানীয় অংশটা শুকিয়ে আসছে আর অনেকটাই কালার এসে গিয়েছে। এটা চুলা থেকে তুলে নিলে আর একটু ডার্ক কালার হয়ে যাবে। তাই আমি এই পর্যায়ে অনবরত নেড়েচেড়ে এটা চুলা থেকে তুলে নিচ্ছি। প্যানের গরমেও এটা অনেকটাই কালার চলে আসবে, সেজন্য চুলা থেকে তুলে সাথে সাথে আমি সেট হওয়ার জন্য একটা বক্সে দিয়ে নিব। আপনারা এখানে কেকের মোল্ড ইউজ করতে পারেন। এখানে আমি একটা স্কোয়ার বক্স নিয়েছি, এর মধ্যে আমি ঘি ব্রাশ করে দিয়েছি। আপনারা চাইলে এর নিচে বেকিং পেপার বিছিয়ে দিতে পারেন। ঘি ব্রাশ করে দেওয়ার পর গরম অবস্থায় এর মধ্যে আমি মিল্ক কেক মিষ্টিটা সেট করে নিচ্ছি। আপনারা কেকের মোল্ড অথবা যে কোনো মোল্ডে করে এটা সেট করে নিতে পারেন। আমি উপর দিয়ে স্প্যাচুলা দিয়ে চেপে চেপে পুরো অংশটাকে সমান করে দিচ্ছি। স্প্যাচুলা দিয়ে সমান করে দেওয়ার পর উপর দিয়ে আমি ঢাকনাটা দিয়ে নিচ্ছি। ঢাকনা দেওয়ার পর একটা তোয়ালে দিয়ে এটাকে ঢেকে দিচ্ছি, যেন এই মিল্ক কেক মিষ্টিটা পারফেক্টলি সেট হয়। এখন এই মিল্ক কেক মিষ্টিটাকে আমি রেস্টে রেখে দিচ্ছি যতক্ষণ না পর্যন্ত ঠান্ডা হয়। ঠান্ডা হওয়ার পর ফিরে এসেছি। আমি ঢাকনা তুলে
চেক করে নিচ্ছি, একেবারে ঠান্ডা হয়ে গিয়েছে এবং পারফেক্টলি সেট হয়ে গিয়েছে। এখন আমি একটা সার্ভিং ডিশের মধ্যে এটাকে ঢেলে নিচ্ছি। আমি ঘি দিয়েছি তাই সহজে উঠে আসছে, আপনারা বেকিং পেপার দিয়ে নিলে আরো সহজে উঠে আসবে। এখন আমি এটাকে কেটে নিচ্ছি, মাঝ বরাবর প্রথমে কেটে নিচ্ছি, তারপরে 1 ইঞ্চি করে এটাকে কেটে নিচ্ছি। এই মিল্ক কেক মিষ্টিটা অনেক বেশি সুস্বাদু, আপনারা বানিয়ে না খেলে বুঝবেন না। আপনারা একবার চিন্তা করুন যে এর মধ্যে রয়েছে দুধ এবং চিনি। এই মিল্ক কেকটি কতটা পুষ্টিগুণ সমৃদ্ধ এবং কতটা মজাদার হতে পারে। এখন আমি এটাকে সাজিয়ে দিচ্ছি। আপনারাও আমার মতো করে এভাবে এই মিল্ক কেকটি বাসায় বানিয়ে খাবেন। আমি মনে করি এটি বাচ্চাদের জন্য একটি উপযুক্ত খাবার, কারণ অনেক বেশি পুষ্টিগুণ সমৃদ্ধ। উপর দিয়ে আমি সাজিয়ে নিচ্ছি বাদাম দিয়ে, আপনারা চাইলে অন্য কিছু দিয়েও সাজিয়ে নিতে পারেন। এর মধ্যে মিল্ক কেক মিষ্টি রেডি হয়ে গিয়েছে, দেখুন একেবারে সফট হয়েছে। আজ তাহলে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।